হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে একটা টিফিন রেসিপি, যেটা খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সবারই এটা চেনা রেসিপি। আমি কিভাবে রেসিপিটাকে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন, আমি কড়াইতে নিয়ে নিয়েছি জল। জলটাকে ভালো করে একটু ফুটতে দেবো। জলটা যখন ভালো করে ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা ছোট ছোট কিউব সাইজ করে কেটে রাখা বিনস। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব গাজর। আমি সবজিগুলোকে হালকা বয়েল করে নিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করেও করতে পারেন। এবার গাজরটাকে দিয়ে বিনটাকে দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দেবো। তার সাথে দিয়ে দিলাম মটরশুঁটি বা কড়াইশুঁটি, যেটাই বলেন। এবার এগুলোকে সেদ্ধ করে আমি জলের থেকে তুলে নেব। বিটটাকেও এর সাথে দেওয়া যায়, কিন্তু বিটটাকে আমি দিইনি। বিটটা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে সবকটা সবজির। ওর জন্য বিটটাকে আলাদা করে আমি বয়েল করে নেব। এদিকে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তার সাথে একটু মোটা মোটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব। বিটটাকে আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম। আবার বললাম, আপনারা চাইলে ওগুলোকে কিন্তু ফ্রাই করেও দিতে পারেন। ছোটোবেলার সবারই আমাদের মারা এই টিফিনটা করে দিত। খুবই সাধারণ একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি। পেঁয়াজটাকে দিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দেখুন আমি ভাজছি। পেঁয়াজটা এবার হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আলু। আলুগুলোকে দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবো। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ। লবণটা আমাদেরকে বুঝেই দিতে হবে। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে রেখেছি। বড় বড় করে রাখবেন। এটা পেঁয়াজটা যখন ভাজা পেঁয়াজ মুখে বললে কিন্তু ভালোই লাগে। তার জন্য পেঁয়াজগুলোকে একটু এরকম মোটা মোটা করে কেটেই দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বিনস, কড়াইশুঁটি আর গাজর। দিয়ে এগুলোকে এবার ভালো করে একটু ভাজবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো বিটগুলো, যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম। সবজিগুলো সেদ্ধ করার সময় কিন্তু সামান্য সবজিগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে ভিতরে ভালো করে লবণটা চলে যাবে, খেতে ভাল লাগবে। দেখুন, এগুলো এদিকে আমার ভাজা হতে থাক, আর একদিকে আমি জল নিয়েছিলাম। এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম চাউমিনগুলো। আর তার সাথে কিছুটা দিয়ে দেবো সাদা তেল, আর পরিমাণ মতন লবণ দিয়ে এগুলোকে একটু ভালো করে বয়েল করে নেব। খুব একেবারে সেদ্ধ করব না, 80 to 90% মতন এটাকে একটা জাস্ট হালকা বলক আসা পর্যন্ত এটাকে একটু নরম হতে দেবো। আর সাদা তেলটা অবশ্যই দেবেন, না হলে এগুলো একে অপরের গায়ে লেগে যাবে, তাহলে কিন্তু জিনিসটা ঝরঝরে হবে না। তার জন্য একটু যখন এটা বয়েল করবেন চাউমিন, তখন চাউমিন, পাস্তা বা কোনো চাল, ফ্রাইড রাইস করার সময় কোনো চাল, এগুলো বয়েল করার সময় একটু সাদা তেল দিয়ে দিলে একে অপরের গায়ে লেগে যায় না। আর সেদ্ধটাও বেশি করা যাবে না, সেদ্ধ বেশি হয়ে গেলে যতই তেল দিই আর যা কিছুই দিই কিন্তু একে অপরের গায়ে লেগে যাবে। ওর জন্য সেদ্ধটা খুব বেশি করা যাবে না। জলটা হালকা জাস্ট ফুটে উঠলেই এগুলোকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিতে হবে। আমি সবসময় ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি এমনিই রেখে দিই, তাতে কোনো অসুবিধা হয় না। এবার কড়াইতে দিয়ে দিলাম আবার সাদা তেল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বয়েল করা
চাউমিনগুলোকে দিয়ে একটু ভালো করে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা সেই সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে বিনস, গাজর, কড়াইশুঁটি, বিট এগুলো দিয়েছি, আর আলু আর পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন, কিন্তু আমি এইভাবেই করলাম কারণ এর সাথে একটু বাঁধাকপি দিলেও খারাপ লাগবে না, কিন্তু এইভাবে করে দেখবেন, এটা হচ্ছে খুব ভাল লাগে। সিম্পল একটা হচ্ছে টিফিন রেসিপি, যেটা হচ্ছে আপনারা বাচ্চাকে স্কুলের জন্য দিয়ে দিতে পারেন। খুবই একটা চটজলদি রেসিপি। এবার এর মধ্যে উপর থেকে কিছুটা আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচটা দেবেন, গোলমরিচটা দিলে কিন্তু এর ফ্লেভারটা হচ্ছে খুব ভালো হয়। ওর জন্য একটু উপর থেকে গোলমরিচ ক্রাশ করে দিয়ে দেবেন, বা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে পারেন। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। দেখুন, আমি চাউমিনটা বয়েল করার সময় হচ্ছে তেল দিয়েছিলাম বলে কিন্তু চাউমিনটা আমার একে অপরের গায়ে লাগেনি। চাউমিনটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। আর আপনারা যদি রসুনের ফ্লেভার পছন্দ করেন, তা হচ্ছে যখন তেল দেব, তেলের মধ্যে সামান্য কিন্তু একটু রসুন ফ্রাই করে নেবেন, সেটাও কিন্তু ভাল লাগবে। এবার দেখুন সবকটা আমার ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার এবার একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দেবো। এবার উপর থেকে সস বা এভাবেও কিন্তু শুধু খেতে পারেন। শুধুও কিন্তু এই চাউমিনের রেসিপিটা খুব ভাল লাগবে। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, ফ্রেন্ড কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর রেসিপিটা যদি সিম্পল একটা রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো